আমি তোমাদের রাত্রেবেলা আমাদের হোটেলটা কেমন দেখিয়েছি, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে থাকি, ভয়েস দেওয়ার কোনো সময়টুকুনো পাচ্ছি না। মানে ফট করে ড্রেস পরা, ফট করে বেরিয়ে যাওয়া, আসার পর টায়ার্ড হওয়া, প্লাস রুমের মধ্যে যেহেতু হাজব্যান্ডও থাকে, তাই ও টিভি দেখে, তাই ভয়েস দেওয়ার মানে সুযোগটাও পাচ্ছি না। দেখো রাত্রেবেলা আমাদের হোটেলটা কি সুন্দর সাজানো হয়। আমি ওই দিনও বলেছিলাম যে এখানে পুরোটাই দেখো ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন, পুরোটাই মানে বিকেলবেলা সন্ধ্যের পর থেকে পুরোটাই ফ্লাওয়ার্স দিয়েছে। ওরা কিন্তু রেগুলারলি ফ্লাওয়ার চেঞ্জ করে। আমি এটা অনেক দিন আগে একটা আন্দামানে হোটেলে পেয়েছিলাম, আবার এই হোটেলে পেলাম। দেখো পুরোটা জায়গায় শুধু ফুল আর ফুল। এবার বলো তো, হোটেলে ঢুকলে পরেই মনটা কেমন হয়ে যায়। তখন কি আর মন করে যে ক্যামেরা করি, ব্লগিং করি? না, কিছুই মনে করে না, খালি মনে হয় এনজয় করি এনজয় করি এনজয় করি। এ দেখো পুরো হোটেলটাতে আমরা বসেছিলাম। এখান থেকে একটু গোলাপ নিয়ে চুলে আমি পরবর্তীকালে লাগিয়েছি, তোমাদেরকে আমি দেখাবো আমি কিভাবে গোলাপ লাগিয়েছি। তোমরা জানো আমি প্রচণ্ডভাবে গোলাপ ফুল লাইক করি। দেখো এইরকম একটা অ্যাম্বিয়েন্সে থাকার পর কি মনে হয় যে বসে একটু কন্ট্রোভার্সি করি বা অন্য কোনো ভিডিও করি বা ভিডিও দেখি? মনেই হয় না, খালি মনে হয় ফিল করি। আর ভিডিও করা হচ্ছে না। আর এদিকে হাতে ক্যামেরা থাকলে বন্ধুরা বলে এই চল। কারণ তোমরা জানো আমরা কয়েকটা ফ্যামিলি একসাথে এসেছি, মানে হাজব্যান্ড ওয়াইফ করে আমরা হাউ মেনি 10টা ফ্যামিলির মতো, 8-10টা ফ্যামিলির মতো এসেছি। এই দেখো আমি যদিও আমার বন্ধুদেরকে দেখাইনি, আমার রিয়েল লাইফ ফ্রেন্ড, তবে এইখানে এই ভিডিওটাতে দেখালাম। হ্যাঁ, ও আমার সাথে বলছিল আমি তাহলে তোমাকে নিয়ে ভিডিও করি, বলে হ্যাঁ করো। তো ঠিক আছে তাহলে চলো। তারপরে এইখানে আমি যখন বেরিয়ে আসলাম ওকে নিয়ে আমি ভিডিও করলাম। সেদিন আমি দেখিয়েছিলাম লাইভে একটা জায়গাতে খুব সুন্দর করে ক্যান্ডেল জ্বালানো হয়। চলো এখন সেই জায়গাটা দেখাবো যেখানে ক্যান্ডেল জ্বালানো হয়েছে। দেখো এন্ট্রান্সটা, ঢুকতেই হাতি। তোমরা জানো রাজস্থানে একটা হাতি প্রচণ্ড বড় মাইনে রাখে, কারণ রাজারা হাতিতে চড়ি মেনলি যুদ্ধটা করতো, আর হাতি থাকতো ওদের সিংহ দুয়ারটাকে গার্ড করার জন্য। যারা রাজস্থানে এসেছো দেখবে বেশিরভাগ জায়গায়, ইনফ্যাক্ট আমার 1-2টো শাড়িও আছে আমি জয়পুর থেকে আগে কিনেছিলাম, সবগুলিতে হাতি সিম্বল মার্কেই আমি কিনেছিলাম। আই জাস্ট লাভ দ্য ফ্লাওয়ার, সি এত সুন্দর লাগছে বোঝাতে পারবো না। কালকে মানে আকাশের চাঁদ আর এই হোটেলের লাইটিং মানে মিলে মিশে একাকার হয়ে গেছে। মানে এইসব জায়গা থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করছে না। দেখো বলো তো, এখানে বসে থাকলে আর কোথাও যেতে ইচ্ছে করে? দেখো আমি আমার বন্ধু মানে আমার বান্ধবী, তোমরা আবার বন্ধু বললে ছেলে ভাবো, বান্ধবী মানে কি আমাদের হাজব্যান্ডরা বন্ধু, আমরা হচ্ছি হাজব্যান্ডদের ওয়াইফ। ওরা কিছু বন্ধু মিলে একসাথে হাজব্যান্ড ওয়াইফ কারোর কেউ বাচ্চাও এনেছে, যেরকম আমার এই বান্ধবী তার মেয়েকে এনেছে। তো আমার ছেলে মেয়েদের যেহেতু নিজস্ব কাজ আছে, ছেলের চলছে পরীক্ষা, তোমরা জানো মেয়েরও কাজ আছে, তাই আমি আনতে পারিনি, আমার দুজনকে আমি আনতে পারিনি, কয়েকজন এনেছে। হ্যাঁ, তো দেখো হোটেলে সারাদিন রাত্র বর্ডার্স আসতেই থাকে। তো আমি নেমে যাচ্ছি। দেখো সন্ধ্যার পরে এখানে ওই দিন দেখেছিলাম না লাইভ করার সময়, যেখানে আমি চা খাচ্ছিলাম, তো সন্ধ্যের পরে সেখানে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে এখানে নানা রকম গান বাজনাও হয়। তো চলো এবার দেখাচ্ছি আমি তোমাদেরকে এই লাইটিংটা। দেখো কি দারুণ লাগছে, আহা কি দারুণ দেখতে। মানে এই সমস্ত লাইফস্টাইল ফেলে আবার সেই গিয়ে চোপা ম্যান্ডি করতে ইচ্ছে করে না, কিন্তু করতে লাগে। হ্যাঁ, কারণ ওইটা আবার দেখো চাঁদটা, দেখো আকাশের চাঁদ আর গাছের লাইটিং, উফ সুপার সেবি উপার মানে লাগছিল। তো গত 2 দিন কিন্তু আমি ছিলাম, কিন্তু আমি লাইটিংগুলি তোলার সময়ই পাইনি, কারণ সন্ধ্যের পরে ভালো ঠান্ডা পড়ে। তো লাইটিংগুলি তোলার সময়ই পাইনি, তাই কালকে বললাম না আর আলসামি না। দেখো এইখান থেকে ভিউটা দেখো, জাস্ট সি দ্য হোটেলের একদিকে জিম, একদিকে স্পা, যে যা চাও হোটেলের ভেতরেই সব আছে। এই দেখো লাইটিং, ও বুঝতে পারছো? মনে হচ্ছে না যে এই জায়গা ছেড়ে আর যাবো না, হাঁটবো না? আমারও ঠিক সেরকমই মনে হচ্ছিল। কিন্তু এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, দেখো পুরোটা ক্যান্ডেল দিয়ে সিঁড়িটা সাজিয়েছে। হ্যাঁ, এইখানে ভেতরে অন্য কারোর কিছু প্রোগ্রাম হচ্ছিল। এই দেখো এটা তো ফুল দিয়ে সাজানো,
যারা আমরা অন্যভাবে সাজিয়েছি, যার যেটা ইচ্ছে। কালকে আমাদেরও গালা নাইট ছিল, আমাদেরও পার্টি বাগেরা ছিল। আমরা তো একটু ম্যাচিওর্ড লোকরা এসেছি, সব ফ্যামিলি। এই দেখো আমার বান্ধবী, তার মেয়ে আর আমি, আমরা একসাথে নিচে গেছি, 3 জনে মিলে একসাথে নিচে গেছি। তো উনি আমাকে বলছেন, ম্যাডাম শাড়িটা দেখো। আমি যে সিঁড়ি দিয়ে নামছিলাম, তো শাড়িটা একদম পায়ের কাছে ছিল। তো ম্যাডাম জাস্ট লুক এট, দেখো এই জায়গাটা জাস্ট দেখো, মানে প্রত্যেকটা রাত দিওয়ালি মনে হয়। দেখো না, আজকে তো দেখেছো তোমার এখানে ব্লু দেখাচ্ছে, গতকালকে কিন্তু এখানে পুরোটা পিঙ্ক ছিল। তারপরে আবার অন্য কালার। এই দেখো আমি নামছি এখন, আমার বান্ধবী মেয়ে বলছে, আন্টি তুমি যাও, আমি তুলছি, তুমি আর আমার মা যাও। তো আমি বলি ঠিক আছে তাহলে তুই তোল। যদি ওরা বাঙালি না, ওরা হচ্ছে উড়িয়া। তো বলছে আপ উঠাও, আমি বললাম আপ উঠাও, তো ফের চলো তোমার মাম্মি আর মেয়ে চলতে হো। তো ও তুলছিল ভিডিও, আমি আর ওর মা নিচে এসেছি। আরও অন্য যে ফ্রেন্ড সার্কেলরা ওরাও ছিল, ওদেরকে আর আনা হয়নি দিকে, আমি ওকে নিয়েই চলে এসেছি। হোটেল রুমের বাইরে এসে পেয়েছি, তো ওকে নিয়েই চলে এসেছি। এই লাইটটা ও ভিডিও করতে পারে না বোধ হয়, ফোকাসটা ঠিক মতো করতে পারেনি। এই দেখো, তারপরে এখানেও সোফা আছে, মানে তোমার ইচ্ছে তুমি এখানে বসবে, ভেতরে বসবে, রুমের ভেতরে বসবে, না কিসে বসবে। আর ভীষণ মিউজিক বাজছিল, ওই মিউজিক নিয়েই আমরা গান করছিলাম। আর জুতোটা পাল্টাইনি একটা ফোটাও, কারণ একটু পরেই আমি আবার চেঞ্জ করে ফেলেছিলাম ড্রেসটা। কতবার যে ড্রেস চেঞ্জ করছি নিজেও জানি না। এবার আমি ওকে বলছি তুমি বসো, আমি তুলি, তোমাদের মা মেয়ের ফটো আমি তুলি, ওটাই বলছিলাম। তারপর দেখো, ওরা মা মেয়ে বসেছে, স্মৃতির পাতায় তো এগুলি থেকে যাবে না। আর আমি পুরোটা ভিউ নিয়ে ওকে বসে, এই জায়গাটাতে একটু আলোটা কম, একটু আলো আধা, কী বলে, আধারি ছায়া, আলো আধারির ছায়া। উফ, তারপর এখন তুমি যা খেতে চাও, তুমি যখন বলো পাকোড়া লাগে, হ্যান লাগে, হোটেলের ওরা নিয়ে চলে আসবে তোমার জন্য। এই হচ্ছে ফিলিং। তারপরে আমি বললাম চলো 3 জনে একসাথে চলে আসি এক ক্যামেরাতে। 3 জনে আসলাম, ও আবার এটা করলো। তো আমরা খুব মজা করছিলাম, মেয়েটা বেশ সুন্দর, বেশ ভালো মেয়ে। তো এইভাবে দেখো, বয় জিজ্ঞেস করছিল হোটেলের যে ম্যাডাম কুচ চাইয়ে কে, আমি বললাম না এখন না, আমরা অন্য জায়গায় গিয়ে খাচ্ছি। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, মানে এই জায়গা থেকে বেরিয়ে গেছিলাম। পুরো হোটেলটাই সুন্দর, আমি ওকে জ্ঞান দিচ্ছিলাম, ওকে ডাকছিলাম আজা আজা আজা। তো আমরা জ্ঞান করছিলাম। তারপরে এই দেখো এখান থেকে আমি কিছুতেই হাইট পাচ্ছিলাম না, একবার লাইট পাচ্ছি না, একবার হাইট পাচ্ছি না, একবার পাচ্ছি না, কারণ আমাদের গালা নাইট শুরু হয়ে গেছে। পরের ভিডিওটা আমি গালা নাইটের দেবো, কারণ গালা নাইটটা অনেকটা বড় হয়ে যাবে না ভিডিওটা। হ্যাঁ, এখানে গান চলছিল, ইয়াম্মা 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 ইয়াম্মা। এই দেখো, মানে চারিদিকে ফুল মিউজিক। দিনের বেলাও থাকে, দিনের বেলা একটু হালকা মিউজিক থাকে। আর এই দেখো না, চারিদিকে নাচ শুরু হয়ে গেছে, আনা না 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 বাসা না 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 না। তো চলো, তারপরে এখান থেকে আমি বেরিয়ে গেলাম। এরপর অবশ্যই দেখাবো এখান থেকে বেরিয়ে কোথায়, মতলব বলছি, আমার না কথা বলতে হিন্দি চলে আসে, ইংলিশ চলে আসে, থেমে আবার বাংলায় চলে আসি। এখান থেকে বেরিয়ে তারপরে কোথায় আমরা গালা নাইট করেছিলাম সেখানে নিয়ে যাব তোমাদেরকে, ঠিক আছে? এইবার দেখো, এই দেখো, আমি তো কোট ফোট পরে ঠান্ডার মধ্যে বসে আছি, কিন্তু কিছু কিছু লোক এতটা বুঝি না কোথা থেকে ওদের এত গরম আসে। সত্যি আমরা বয়স হয়ে গেছে, হ্যাঁ, আমরা কোট টোট পরেছি, আমরা বন্ধুরা সবাই পরেছি, কিন্তু কিছু কিছু লোক কিছুই মানে কিছু পরেনি, মানে সোয়েটার জাতীয় কিছু, মানে উলেন কিছু পরেনি, একদম হাত কাটা নাইটি পরে ঘুরছিল। নাইটি না, মানে মাথাটা খারাপ হয়ে গেছে, হাত কাটা গাউন পরে ঘুরছিল। হ্যাঁ, আসল কথা এক্ষুনি আবার বেরিয়ে যাব। তো এই দেখো, কালকে রাত্রে, এটা কিন্তু তখন রাত 9:30 10টা বেজে গেছে। সারাদিনই ঘরে ঢুকেছি, ঢোকার পরে 10টার সময় ভাবলাম যে না, একটু এটা এই লাইটিং, এই সিকোয়েন্স, এই ভিডিওটা অ্যাটলিস্ট করে রাখি, এটাই তো থাকবে। আমরা সবাই হাঁটি হাঁটি পা দিয়ে ওপরে যাচ্ছি, ওখানেই আমাদের ডান্স বাগারা হয়েছে, খাওয়া ছিল, ওখানে ডিনারটা ওখানেই আমরা করেছি, বাইরে করেছি, তার জন্য আছে গলাটা ধরেওছে, একটু কাশিও হচ্ছে। এই জায়গাটা আরও ভালো লাগছিলো, একটু অন্ধকার অন্ধকার লাগছিল, এখানটাতে একটু লাইটটা কম ছিল, দারুণ লাগছিল।
তারপর আর আমার এই বান্ধবীর ভীষণ নাচতে ভালোবাসে, প্রচণ্ড কনস্ট্যান্ট নেচেছে। গতকাল রাতে 2 থেকে 2.5 ঘন্টা ও কনস্ট্যান্ট একা নেচে গেছে, মানে একটু কিছু মানে ভীষণ নাচতে ভালোবাসে। চলো বাই।